আরো সুন্দরভাবে আমার আল্লাহ তার পরিচয় কত সুন্দরভাবে তুলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা। সুবহানাল্লাহ বলেন। কত সুন্দর করে আমার আল্লাহ তার পরিচয় কোরআন মাজিদে আমাদের জন্য তুলে দিয়েছেন। ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা ইউখরিজুকুম তিফলা। আল্লাহু আকবার। না বুঝাও কিন্তু আল্লাহু আকবার বলছেন, আর বুঝার পরে যদি আল্লাহু আকবারটা আসতে বলেন তাহলে কিন্তু জুলুম হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব, আমি আল্লাহ তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি, এক ফোঁটা থেকে, ছোট একটা ফোঁটা থেকে, যেটাকে আমরা নাপাক পানি বলি, বীর্য বলি। ওই বীর্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে মাটি, এরপর করতে করে বীর্য, তারপর আসছে কি দেখেন, সুম্মা মিন আলাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারপরে আমি তোমাকে একটা জমাট বাঁধা রক্তখণ্ড তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। কে তৈরি করেছে? কে? আরো জোরে বলতে হবে। আল্লাহ তৈরি করেছেন। যদি আল্লাহ এতটুকু তৈরি কইরা যদি আপনার মায়ের গর্ভ থেকে যদি আপনাকে বের করতো, তাহলে আপনার কোনো পরিচয় ছিল না। আমি যে ইমাম হুসাইন, আমার কোনো পরিচয় ছিল না। আপনি যে আব্দুর রহমান, আপনার কোনো পরিচয় ছিল না। আপনি যে সুলাইমান, আপনার কোনো পরিচয় ছিল না। আপনি যে আব্দুল্লাহ, আপনার কোনো পরিচয় ছিল না। আপনার কখনো পরিচয় হতো না যদি সুম্মা মিন আলাকা, যখন রক্তপিণ্ডটা মায়ের পেটের ভিতরে আসছে, আসার পরও যদি ওই রক্তপিণ্ডটা মায়ের গর্ভ থেকে যদি বের হয়ে যেত, তাহলে আপনার আমার পরিচয় হইতো। আমার কথা কি আপনারা বুঝেন? স্পষ্ট বোঝা যায়? যদি মায়ের পেটে যে রক্তপিণ্ড